ওয়েলকাম টু নীল। দেখি এখন আমি তোমাদের শেখাবো ন্যারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সের 1 নম্বর নিয়মে লেখা আছে রিপোর্টিং ভার্ব। এটা তো রিপোর্টিং ভার্ব, যদি সেড টু থাকে, এই যে সেড টু আছে, তাহলে কি হবে? টোল্ড হবে। তাহলে কি হলো? ডিনা টোল্ড মি। 2 নম্বর নিয়ম কি আছে? লিঙ্কার দ্যাট। এই যে কমা আছে, কমা কোটেশন সব উঠে যাবে, তারপরে দ্যাট হবে। এবার ফলো করো, ইউ আছে, ইউ ইউ কিন্তু সেকেন্ড পারসন, আর এখানে মাই আছে, মাই ফার্স্ট পারসন। মনে রাখবে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকে তাহলে চেঞ্জ হতে পারে। সেই চেঞ্জ কিভাবে হবে সেটা দেখো। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের দুটো পজিশন থাকে, ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন। ডিনা আছে ফার্স্ট পজিশনে, আর মি আছে সেকেন্ড পজিশন, থার্ড পজিশন থাকে না। এইখানে দেখো ইউ, ইউ কিন্তু সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে কি আছে? ইউ, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পজিশনে মি আছে। ইউ বলতে মিকে বোঝানো হয়েছে। এইখানে দেখো মাই, মাই মানে আমার, আমার কোন পারসন? আমার ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পজিশন দেখব। ফার্স্ট পজিশনে কি আছে? ডিনা আছে। মাই বলতে ডিনার বোঝানো হয়েছে, ডিনাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো ইউ মানে কি? ইউ 4টা ইউ আছে, তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে। 4টা ইউর মধ্যে দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট। কি করে সাবজেক্ট, কি করে অবজেক্ট চিনবে সেটা দেখে নাও। ইউ, ইউ এখানে সাবজেক্ট না অবজেক্ট, কি করে চিনবে? যদি ইউর পরে যদি ভার্ব থাকে তো জানবে এটা সাবজেক্ট। তো এইখানে দেখো ইউ এর পরে ভার্ব আছে, তাই ইউ সাবজেক্ট। যদি সাবজেক্ট হয় তাহলে তুমি আর তোমরা, আর অবজেক্ট হলে তোমাকে আর তোমাদেরকে। আবার প্রত্যেকটা দেখো এস মানে সিঙ্গুলার, পি মানে প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। সাবজেক্টেও সিঙ্গুলার বা প্লুরাল আছে। তো দেখতে হবে ইউ মানে কি? তুমি বা তোমরা, এই দুটোর মধ্যে অবশ্যই আছে। দেখো ইউ তো সেকেন্ড পারসন নাকি? সেকেন্ড পারসন থাকলে কোন পজিশন দেখতে হবে? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে কি আছে? মি আছে। মি, মি মানে আমাকে, আমাকে হচ্ছে সিঙ্গুলার, আমাকে সিঙ্গুলার। যদি এটা সিঙ্গুলার হয় তাহলে এটাও সিঙ্গুলার হবে। ইউটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি হবে? তুমি না তোমরা, কোনটা হবে? তুমি। তাহলে ইউ মানে তুমি। তুমি কোন পারসন? তুমি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কোন পজিশন দেখতে হবে? সেকেন্ড পজিশন। এখানে সেকেন্ড পজিশনে কি আছে? মি আছে। মি কোন পারসন? মি ফার্স্ট পারসন। মি যেহেতু ফার্স্ট পারসন, ইউ মানে তুমি, তো ওই তুমি কথাটা এই ফার্স্ট পারসনে হবে। তুমি ফার্স্ট পারসন কি? আমি, আমি মানে আই, এখানে আই হয়ে যাবে, আই। এটা আরও একভাবে হবে। দেখো এখানে ইউ তো সেকেন্ড পারসন, সেকেন্ড পজিশনে কি আছে? সেকেন্ড পজিশনে মি আছে, মিটাই হবে। কিন্তু ইউ তো সাবজেক্ট, তাই মিকেও সাবজেক্ট করতে হবে। মিয়ের সাবজেক্ট আই, এভাবেও হবে। এবার 3 নম্বর নিয়মে লেখা আছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, সেটা কিন্তু পাস্ট আছে, তাই গোকেও পাস্ট করতে হবে। গোয়ের পাস্ট ওয়েন্ট। তারপরে টু। এবার কি আছে? মাই, মাই মানে আমার, মাই মানে আমি হয়, আমার। মাই মানে আমার, আমার কোন পারসন? আমার ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখব। ফার্স্ট পজিশনে কি আছে? ডিনা আছে। ডিনা, ডিনা যেহেতু থার্ড পারসন, তাই আমার কথাটাও থার্ড পারসনে হবে। কি হবে? আমার, তোমার, তার।
আমার ফার্স্ট পারসন, তোমার সেকেন্ড পারসন, তার থার্ড পারসন। ডিনার যেহেতু থার্ড পারসন তাই থার্ড পারসনে তার হবে। তার মানে কি? তার মানে হিজ বা হার। ডিনার যেহেতু মেয়ে তাই হার হবে। হার হাউস, হারই হবে। ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছো। শ্যাম সেড টু আস, শ্যাম আমাদেরকে বলেছিল। আই শ্যাল গো টু ইউ, আমি তোমার কাছে যাব। বলো দেখি এটা কোন সেন্টেন্স? এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই যে রিপোর্টেড স্পিচ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে ভার্ব আছে, আদার ওয়ার্ডস, লাস্টে ফুল স্টপ। এটা কিন্তু ফুল স্টপ, ঠিক আছে? তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। 1 নম্বর নিয়ম, সেড টু থাকলে টোল্ড হবে। শ্যাম টোল্ড আস, কমা কোটেশন উঠে যাবে। এবার দ্যাট হবে। এবার কি আছে? আই আছে। আই, আই মানে কি? আমি। আমি তো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কোন পজিশন লিখতে হবে? ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশনে কি আছে? শ্যাম আছে। আই বলতে শ্যামকে বোঝানো হয়েছে। শ্যাম যেহেতু থার্ড পারসন তাই আমিটাও থার্ড পারসনে হবে। থার্ড পারসনে কি হবে? আমি, তুমি, সে। সে মানে কি? হি বা সি। শ্যাম যেহেতু ছেলে তাই হি হবে। যদি মেয়ে হতো সি হতো। এবার কি আছে? শ্যাল আছে। সেড যেহেতু পাস্ট তাই শ্যালের পাস্ট শুড। কিন্তু দেখো এখানে আই ফার্স্ট পারসন বলে শ্যাল ছিল। হি থাকলে তো শ্যাল হয় না, কি হয়? উইল হয়। উইল, হ্যাঁ, উইলের পাস্ট উড। তারপরে গো, উড পাস্ট হয়ে গেছে, গো আর পাস্ট হবে না। টু। এবার কি আছে? ইউ। ইউ দেখো 4টা ইউ আছে। ইউ মানে কি? তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে। দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট। এই ইউ সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। ইউ এর পরে কোনো ভার্ব আছে? তাই এটা অবজেক্ট। অবজেক্টে কি হবে? তোমাকে আর তোমাদেরকে, এই দুটো অবজেক্ট। তোমাকে সিঙ্গুলার আর তোমাদেরকে প্লুরাল। তো সিঙ্গুলার না প্লুরাল দেখতে হবে। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কোন পজিশন দেখবো? সেকেন্ড পজিশনে কি আছে? আস আছে। আস মানে আমাদেরকে। আমাদেরকে সিঙ্গুলার না প্লুরাল? আমাদেরকে প্লুরাল। যদি আস যদি প্লুরাল হয় তাহলে এই ইউ প্লুরাল হবে। যদি প্লুরাল হয় কি হবে? হ্যাঁ, এখনো পি, এখনো পি। পি মানে প্লুরাল। এটা কিন্তু সাবজেক্ট, এটা অবজেক্ট। যেহেতু অবজেক্ট তাই এটাকে ধরবো, তোমাদেরকে। ইউ মানে তোমাদেরকে। ইউ মানে তোমাদেরকে। তোমাদেরকে সেকেন্ড পারসন। সেকেন্ড পজিশনে কি আছে? আস আছে। আস যেহেতু ফার্স্ট পারসন তাই তোমাদেরকে কথাটাও ফার্স্ট পারসনে হবে। তোমাদেরকে হাত ওইদিকে হয়। তোমাদেরকে ফার্স্ট পারসনে হাত কোন দিকে হবে? এদিকে। তোমাদেরকে, আমাদেরকে। যদি থার্ড পারসনে হতো কি হতো? আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, ওই দিকে হতো। তোমার আগে ইউ সেকেন্ড পারসন তাই সেকেন্ড পজিশনে আস আছে। আস যেহেতু ফার্স্ট পারসন তাই এটাও ফার্স্ট পারসনে হবে। তোমাদেরকে ফার্স্ট পারসনে আমাদেরকে। আমাদেরকে মানে আস। ফুল স্টপ। ফলো করো। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পজিশনে আস আছে। আস যেহেতু ফার্স্ট পারসন তাই ফার্স্ট পারসনই হয়েছে। যদি এখানে দেম থাকতো, দেম থার্ড পারসন, তাই তোমাদেরকে কথাটা থার্ড পারসনে হতো। ইউ সেড টু দেম আই হ্যাভ হেল্পড ইউ। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ আছে, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স। সেড টু থাকলে টোল্ড হবে। সেড টু আছে তাই টোল্ড হবে। ইউ টোল্ড দেম। এবার কি আছে? আই আছে। আই মানে কি?
আমি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে কোন পজিশন দেখতে হবে? ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশনে কি আছে? ইউ আছে। ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন। তাই আমি কথাটা সেকেন্ড পার্সনে। আমি হাত তো এদিকে, আমি কথাটা কোন পার্সনে বললাম? সেকেন্ড পার্সনে। আমি, তুমি, তুমি মানে কি? ইউ হবে। আর তোমরা কি লিখেছিলে? হি লিখেছে কে, কে দে লিখেছে, যে যা পেরেছে লিখেছে, সেটা হবে না। ঠিক আছে। এবার হ্যাভ আছে। সেড যেহেতু পাস্ট, তাই হ্যাভের পাস্ট হ্যাড। তারপরে হেল্পড। এবার কি আছে? ইউ। ইউ, চারটা ইউ। তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে। ইউ সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। সাপ, সাপ কি সাবজেক্ট? সেটা আরে জানোই, এর পরে কোনো ভার্বই নেই, প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কি কি? অবজেক্ট হলে মানে কি হবে? তোমাকে, তোমাদেরকে। তোমাকে সিঙ্গুলার আর তোমাদেরকে প্লুরাল। তো দেখতে হবে তোমাকে কয়কার কে আছে এখানে? থাকবে না। দেখতে হবে আগে পজিশন। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কোন পজিশন দেখতে হবে? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে কে আছে? দেম আছে। দেম। ইউ বলতে দেমকে বোঝানো হয়েছে। দেম মানে তাদেরকে। তাদেরকে হচ্ছে প্লুরাল। এটা যদি প্লুরাল হয়, এটাও প্লুরাল, তাই না? তো ইউ মানে কি? ইউ তো প্লুরাল। যদি প্লুরাল হয়, কোনটা প্লুরাল? তোমাদেরকে। ইউ মানে তোমাদেরকে। তোমাদেরকে সেকেন্ড পার্সন, তাই সেকেন্ড পজিশন দেখব। তোমাদেরকে সেকেন্ড পার্সন, তাই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে কে আছে? দেম আছে। দেম কোন পার্সন? দেম থার্ড পার্সন। তাই তোমাদেরকে কথাটা থার্ড পার্সনই হবে। থার্ড পার্সন ছাড়া অন্য কিছু হবে না। অন্য কিছু করলেই ভুল হয়ে যাবে। তোমাদেরকে থার্ড পার্সনে কি হবে? তোমাদেরকে, হাত কোন দিকে? এদিকে। ওইদিকে সেকেন্ড পার্সন। তোমাদেরকে থার্ড পার্সনে যাবে ওই দিকে। আগে ফার্স্ট পার্সনে আনো। তোমাদেরকে ফার্স্ট পার্সনে কি হবে? আমাদেরকে। এবার থার্ড পার্সনে আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে। তাদেরকে মানে কি? তাদেরকে মানে দেম। ফুল স্টপ। She said to the boys, your brother is helping us. She said to the boys, your brother is helping us. এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি করে বোঝা গেল? ইওর ব্রাদার এটা সাবজেক্ট, আর লাস্টে ফুল স্টপ আছে, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স। সেড টু থাকলে টোল্ড হবে। সেড টু তো আছেই, তাই টোল্ড হবে। সি টোল্ড দ্য বয়েজ। লিঙ্কার কি? দ্যাট। এবার কি আছে? ইওর আছে। ইওর, ইওর মানে কি? ইওর মানে তোমার আর তোমাদের। তোমার সিঙ্গুলার আর তোমাদের প্লুরাল। এটা দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। ইওর কোন পার্সন? সেকেন্ড পার্সন। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কোন পজিশন দেখব? সেকেন্ড পজিশন দেখব। তো সেকেন্ড পজিশনে কে আছে? দ্য বয়েজ আছে। বয়েজ। বয়েজ সিঙ্গুলার না প্লুরাল? চোখে দেখতে পাচ্ছ যে এর সাথে এস প্লুরাল। বয়েজ যদি প্লুরাল হয়, ইওরও প্লুরাল হবে। এটা প্লুরাল। তাহলে ইওরের প্লুরাল কি? ইওর মানে তোমার আর তোমাদের। কোনটা প্লুরাল? তোমার প্লুরাল না তোমাদের? কোনটা? তোমাদের। ইওর মানে তোমার হবে না, তোমাদের হবে, কারণ এটা প্লুরাল, এটা প্লুরাল। তোমাদের। ইওর মানে কি? তোমাদের। কোন পার্সন? সেকেন্ড পার্সন। কোন পজিশন দেখতে হবে? সেকেন্ড পজিশনে কে আছে? বয়েজ আছে। বয়েজ কোন পার্সন? হে গাধি, বয়েজ থার্ড পার্সন। সেকেন্ড পজিশনে আছে, কিন্তু পার্সন কি? থার্ড পার্সন। তাই তোমাদের কথাটা থার্ড পার্সনে। তোমাদের হাত কোন দিকে থাকে? ওই দিকে থাকে। তোমাদের ওইটা কোন পার্সনে হবে? থার্ড পার্সনে, ওই দিকে যাবে। আগে ফার্স্ট পার্সনে আনো। তোমাদের ফার্স্ট পার্সনে কি হবে? আমাদের। এবার নিয়ে যাও থার্ড পার্সনে। আমাদের, তোমাদের, তাদের। তাদের মানে কি? তাদের মানে
হ্যাঁ, দেম মানে তাদের, দেম মানে তাদেরকে, তাদের মানে দেয়ার, দেয়ার মানে তাদের, এখানে দেয়ার হবে। এবার কি আছে, ইজ আছে, সেট পাস্ট, ইজের পাস্ট ওয়াজ। এবার ভার্ব আছে হেল্পিং, তারপরে আস আছে, আস মানে আমাদেরকে, আমাদেরকে কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে কোন পজিশন দেখতে হবে, ফার্স্ট পজিশন, ফার্স্ট পজিশনে কি আছে, সি আছে, সি কোন পারসন, থার্ড পারসন, তাই আমাদেরকে কথাটা থার্ড পারসনে হবে। আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, তাদেরকে মানে কি দেম, তাই দেম হবে, ফুল স্টপ। এবার তোমরা হোমওয়ার্ক করবে। 1 নম্বর, দ্য বয় সেড টু দেম, কমা কোটেশন, ইউ হ্যাভ কিলড মাই ক্যাট। নাম্বার 2, দে সেড টু মি, উই স্টোল ইওর পেন্স। এগুলো অবশ্যই চেষ্টা করবে। বারবার করে বলছি, বেশিরভাগ স্টুডেন্টদের ভুল হয় পজিশনে, আমি, তুমি, সে, তাহারা, এইসব প্রোনাউনে বেশি ভুল হয়, এইসব প্রোনাউনে বেশি ভুল হয়। তাই এই সব প্রোনাউনগুলো সাবধানে করবে। ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখবে, সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পজিশন দেখবে, ঠিক আছে? তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, তার সঙ্গে সাবস্ক্রাইব করবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।